আল্লাহ আমরারে অন্য মাখলুকের অন্তর্ভুক্ত না করিয়া আশরাফুল মাখলুকাত বানাইছেন। এই মানুষ সৃষ্টিগতভাবে অত্যন্ত দুর্বল একটা সৃষ্টি। আল্লাহ ফরমাইন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষরে একবারে দুর্বল বানাইয়া সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। কেমন দুর্বল? আমি উদাহরণ দিই, প্রায় সময় একটা উদাহরণ। শক্তির দিক দিয়ে আমরা একটা ফিফড়ার চেয়েও দুর্বল। সুবহানাল্লাহ। ইনো বহুত জোয়ান হল আছেন, এরা আমার উপরে গুসা করা হইরা হাজার হাজার ফিফড়া আমরা আত কসলাই লাইতাম পারবো। কিতাই আওয়াজ শুরু করেন, আমরা বলি ফিফড়া থাকি দুর্বল হইরানি না। তাই আমরা আর একটু বুঝাইয়া দিই, এই ফিফড়ারে আল্লাহ শারীরিক যে শক্তি দান করছেন, শারীরিক শক্তির দিক বিবেচনা করলে একজন মানুষ 60 কেজি ওজনের মানুষ, তার পিঠি তারও 60 কেজি দিলে তার লাগে খুব মুসিবত হয়ে যাব এটা লইয়া চলা। 120 কেজি তো কোনো অবস্থায় লইয়া চলতে পারতো না, পারবো না। কিন্তু একটা ফিফড়ার ব্যাপারে গবেষণা করিয়া দেখা যায়, হে তার শারীরিক যে শক্তি, যে গঠন, তার ওজনের 7 গুণ বেশি ওজন তার পিঠে চাপাইয়া দিলে অনায়াসে চলতে পারে। এগুলা তফক্কুর করতাম। আল্লাহর সৃষ্টি লইয়া যত চিন্তা করবা, যত ফিকির করবা, তত আমরার ইমান বাড়বো। নাকি তা চাবো হল আল্লাহর শ্রেষ্ঠত্ব আমরা তত বেশি বুঝতাম পারবো। আল্লাহ এগুলার সবক দিছেন, আমরা জানাইয়া দিছেন, আমরা ফিকির করতাম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ কইরা উটরে আমি কিলা বানাইছি দেখো নানি। উট নিয়ে চিন্তা করার লাগি আল্লাহ কইরা দেখো এটার মধ্যে কিতা বৈশিষ্ট্য। বলে উট লইয়া গবেষণা করিয়া দেখা যায় উটের মধ্যে আল্লাহ এমন কিছু বৈশিষ্ট্য দিছেন, মানুষ আমরা না খাইয়া বাঁচতাম পারিনি। কয়দিন? বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 দিন একজন মানুষ অনাহারে বাঁচতে পারত না, মারা যাইব। পানি ছাড়া, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচব নি। অক্সিজেন ছাড়া একজন মানুষ 3 মিনিটও বাঁচতে পারত না। কিন্তু এই উটরে আল্লাহ এত শক্তিশালী সৃষ্টি বানাইছে, যদি উট অ্যাক্সিডেন্টলি কোনো জায়গাত আটকা পড়ে, বালুর সিফাত হোক বা কোনো পাহাড়ের গুয়াত যেখানে অক্সিজেন নাই, খানি নাই, অক্সিজেনবিহীন জায়গাত, খাদ্যবিহীন জায়গাত একটা উট অনায়াসে 15 দিন বাঁচতে পারে। সুবহানাল্লাহ। এই হিসাবে তারা শক্তিশালী, আমরা দুর্বল। কিন্তু আমরা রে আল্লাহ দুর্বল বানাইলেও মর্যাদা দিছেন সবচেয়ে বেশি। আল্লাহ কইন লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তান রে সম্মানিত করছি। সুবহানাল্লাহ। সবই সম্মানের মালিক, সব নাই। আর এক জায়গায় আল্লাহ কইছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমরার মাঝে এইনু বেশি সম্মানী যেইন বেশি মুত্তাকি। সুবহানাল্লাহ। আমরা মানুষ হইছি, মানুষের মাঝে যারা ইমানদার মুত্তাকি এরা সম্মান বেশি। যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বপ্রথম নবী, নবীগণর নবী, কুল মাখলুকাত রে আল্লাহ বানাইছেন যে নবীর উসিলায়, ও নবীর উম্মত বানাইয়া আমরা রে দুনিয়াত পাঠাইছেন। হুকা আলহামদুলিল্লাহ। কারণ আমরা নবী যদি আল্লাহ সৃষ্টি না করতা, আল্লাহ কইন ফালাউলা মুহাম্মদ, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে না বানাইতাম, মা খালাকতু আদম, আমি আদম রেও সৃষ্টি করতাম না। হুকা সুবহানাল্লাহ। ওয়ালাউলা মুহাম্মদ মা খালাকতুল জান্নাহ ওয়ালান নার, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে না বানাইতাম, আমি জান্নাত এবং জাহান্নাম রে বানাইতাম না। ও নবীর আগমনের শুকরিয়া। নবীর উম্মত হওয়ার কারণে আমরা খুশি না নিয়ে থাকবো। আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মতের স্বীকৃতি পাইছি। হুকা আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা নবী, নবী হলরও নবী নাই নি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। এখানে আমার মুখর দাবি নিসাব একটা কথা বানাইয়া কইরাম না। আল্লাহ আমরা স্বীকৃতি দিছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা হইলে মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, সমগ্র মানুষের লাগি তোমরা রে আবির্ভাব হইছে। সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, বলো না রে, তোমরা মানুষের ভালো কামের আদেশ করবা, বাদ কাম থেকে বাঁচাইয়া রাখবা। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ উম্মত আখিরি জামানার নবী, যে নবীর উম্মত হইবার লাগি আপনারা সেই ছোটবেলা থেকে এখনো ওয়াজ কররা, ওয়াজ শুনরা, অসংখ্য অগণিত ওয়াজ শুনছেন, সবর জানা আছে। আবারও আমি মনে করি দিয়ার এটা চিন্তা করার বিষয়, যে নবীর উম্মত হইবার লাগি হযরত মূসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করছেন, ঠিক কিনা? এখান তো জানোন
কিন্তু একবার এখান চিন্তা করছিলাম মুসা আলাইহিস সালাম কোন পর্যায়ের আসলা, যে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী আসলা, তান কাছে আল্লাহ ওহী পাঠাইছেন নি, যে মুসা আলাইহিস সালামের লগে সরাসরি আমার আল্লাহ কথা কইছেন, হুক্কা সুবহানাল্লাহ। মুসা আসলা কালিমুল্লাহ, শ্রেষ্ঠ চাইরখানা আসমানি কিতাবের মাঝে একখানা কিতাব মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হইছে, বললেন না ঘটনা। ও মুসা আলাইহিস সালামে উম্মতে মুহাম্মদ ইবার লাগি দোয়া করছেন, এই উম্মত বড় শ্রেষ্ঠ উম্মত, এরারে আল্লাহ বিশেষ কিছু মর্যাদা দান করছেন যেটা আগেকার উম্মতর ভাগ্যতা ছিল না। এর মাঝে প্রথম মর্যাদা হইল এরা শ্রেষ্ঠ উম্মত। যদিও আমরা আইছি দুনিয়ার সবর শেষে, কিন্তু আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমরা সবচেয়ে শ্রেষ্ঠ বানাইছেন, হুকা আলহামদুলিল্লাহ। এই উম্মতর সৌভাগ্য শ্রেষ্ঠত্বর আরেকটা বৈশিষ্ট্য হইল এই উম্মতে আগর উম্মত হলে যদি দিনের পথে আল্লাহর রাস্তার জিহাদ বাড়াইতো, জিহাদর পরে যে গনিমতর মাল, জিহাদর পরে যুদ্ধর শেষে গনিমতর মাল পাওয়া যায় না, আগর উম্মত হলার শরীয়ই বিধান আছিল গনিমতর মাল এক ময়দানও জমা করিয়া রাখতা, হঠাৎ করে আসমান থেকে এক টুকরা আগুন আইয়া সব জ্বালাই লইতো। যদি আগুনে জ্বালাইতো তে বোঝা যাইতো এই যুদ্ধ আল্লাহ কবুল করছেন, হুক্কা সুবহানাল্লাহ। কিন্তু উম্মতে মুহাম্মদিরে আল্লাহ মেহেরবানি করিয়া গনিমতর মাল খাওয়া তার লাগি হালাল করছেন, হুক্কা সুবহানাল্লাহ। আজকে জুমাবার আছিল নানি, আরেকটা বিশেষ পুরস্কার আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদিরে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমায়েন, আল্লাহ আমার উম্মতর একটা সৌভাগ্য হইল তারা পবিত্র জুমা তারা নসিব হইছে, হুক্কা সুবহানাল্লাহ। আগর উম্মতরে আল্লাহ দিসলা, কিন্তু তারা একমত হইতে পারছে না। আল্লাহ নবী ফরমাইন, ইহুদি হল দ্বিমত হইয়া তারা একদিন হরাইয়া শনিবার রে বানাইছে, খ্রিস্টান হলে আরো একদিন হরাইয়া রবিবার বানাইছে। কিন্তু আল্লাহ আমার উম্মতর সৌভাগ্য হইল এরা হইল জুমার দিন, পবিত্র দিন তারা নসিব হইছে, হুক্কা সুবহানাল্লাহ। এই উম্মতর লাগি আল্লাহ বিশেষ কিছু ব্যাপার সেফার আমরার লাগি স্পেশালিটি, আল্লাহর বিশেষ দয়া। আমরার নবীর উসিলা এই উম্মতরে আল্লাহ আরো একটা বিশেষ দয়া করছেন বলে কিতা বলে আল্লাহ তার বিধান হল শরীয়তর আইন হল রে আমরার লাগি সহজ করিয়া দিয়েছেন, হুক্কা সুবহানাল্লাহ। বনি ইসরাইলের শরীয়ত আছিল আমরা প্রস্রাব তো সবে করুন না, প্রস্রাবর সিটা শরীর লাগলে ফাঁক না নাফাক, নাফাক না নি। উম্মতে মুহাম্মদির সবচেয়ে বেশি খবরের আযাব হইব প্রস্রাবর কারণে না নি, প্রস্রাবর সিটা লাগে, এত মারাত্মক বিষয়। অনেক মানুষ এখন হইলা বহুত মানুষ আছে, আমরা মাঝে মাঝে রাস্তাঘাটে দেখি রাস্তার দ্বারও উবাইয়া প্রস্রাব করে, হোক নাউজুবিল্লাহ। মসজিদও গেলে দেখা যায় মসজিদের বাথরুমও লেখা থাকে দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ, সুবহানাল্লাহিল আযীম। আমি চিন্তা করি, ওটা দেখার বাদেও আমার মনে চিন্তা হয় যে মসজিদও তো কোনো হিন্দু মানুষ হামাইতো নাই, কি হামাইব নি? এ হামাইতো নাই, কিন্তু মুসলমান সকল মসজিদও যাইন, অনো ইস্তেঞ্জা করেন, অনো এরারে আবার ওখান লিখকে দেওয়া লাগে যে উবাইয়া প্রস্রাব করিও না। এটা কত বড় আমরা ব্যাখলি এবং বেবুজি, কত বড় গাফলতি। এই প্রস্রাবর ব্যাপারটা বড় জটিল। আমরা বইয়া প্রস্রাব করতা, দুবর সাথে ইস্তেঞ্জা করতা, ডিলা কুলুপ ব্যবহার করতা, পানি ব্যবহার করতা, কারণ প্রস্রাবর সিটা যদি শরীরও লাগে এটা বড় কঠিন গুনাহ। এটার কারণে কবর আযাব হইব, আল্লাহ নবীর হাদিস আছে। বনি ইসরাইলের ব্যাপারে আরো কঠিন শর্ত আছিল, শরীয়ত আরো অনেক শক্ত আছিল। যদি কোনো মানুষের শরীরও এক ফুটা প্রস্রাবর সিটা লাগি যায়, যে জায়গাত সিটা লাগছে শরীয়তের আইন হইল পবিত্রতার লাগিও জাগারে খাটিয়া ফালানি লাগতো, হুক্কা সুবহানাল্লাহ। চিন্তা করানি ই আইন থাকলে কয়জনে বাঁচতে পারল নে, খাটিয়া কুটিয়া সারা শরীর কোনবা গেল নে না কিতা। কিন্তু আমরার সৌভাগ্য, আমরা উম্মতে মুহাম্মদি, আমরা রে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া তান হাবিবুর উম্মত বানাইবার লাগি আমরার লাগি শরীয়ত রে আল্লাহ অনেক সহজ করি লাইছন। সব গুমনি বাসা বকল সুবহানাল্লাহ কইন না দেখি, আমার কথা বুঝা যাননি? সুবহানাল্লাহ খানে ওজরা বড় সড়ো করি কইবা। সুবহানাল্লাহ হওয়ার মাঝে অনেক ফায়দা। সুবহানাল্লাহ ছোট্ট একটা কালিমা, কিন্তু আল্লাহর নবীর হাদিস হইল সুবহানাল্লাহি তামলাউল মিজান। এই ছোট্ট একটা কালিমা, একটা তাসবিহ পড়লে আল্লাহ এক পাল্লা বরিয়া নেকি দিন, হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
আরও বেশ কিছু বৈশিষ্ট্য হল আল্লাহ দিছেন উম্মতে মুহাম্মদীরে। এদিকে আমি যাওয়ার না, কারণ মূল আলোচনা না, দুই একটা মনে করে দিলাম। আমরা শুকরিয়া আদায় করতাম, আমরা কত বড় সৌভাগ্য আমরা রে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছেন। আমরা বদ কোনো কামর বদ আমলের নিয়ত করলে আমরা আমল নামাত গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করা মিছা মাতিয়া অমুকরে টোগাইমু, মিছা মাতার আগ পর্যন্ত আপনার আমল নামাত গুনাহ লেখেন না, কারণ আপনি উম্মতে মুহাম্মদী হোক। সুবহানাল্লাহ। কিন্তু কোনো নেক কামর ইরাদা যদি করেন যে আমি খাইল থেকে ভালো হয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়মু, আর কোনোদিন মিছা মারতাম না, যে কোনো একটা নেক আমলের ইরাদা করার লগে লগে আপনার আমল নামাত একটা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। আর খাম করি লওয়ার সাথে সাথে এখন লগে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দে। এত দয়া আল্লাহ কল্পনা এবং ভুল ত্রুটি মাফ করিয়া দিন উম্মতে মুহাম্মদীর। দোয়া শিখাইয়া দিছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ তুমি আমরারে পাকড়াও করিও না যদি আমরা ভুল করিলাই, ভুলি যাই। হোক সুবহানাল্লাহ। ভুলি গেলে ভুল করলে মাফি আছে উম্মতে মুহাম্মদীর। হোক সুবহানাল্লাহ। আর অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন, কিন্তু এই যে আল্লাহ থেকে আমরা অত নিয়ামত পাইলাম, এই নিয়ামতের শুকর গুজার করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করলে বড় লাভ। আল্লাহ ফরমাইন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দারে তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত আরো বাড়াইয়া দিব। হোক সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতরে অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তাইলে আমার শাস্তি বড় কঠিন। হোক নাউযুবিল্লাহ। নিয়ামত তো শুকরিয়া আদায় করতাম। আমরা রে কত দয়া করছেন আল্লাহ। এই মুহূর্তে লন্ডনের অবস্থা কত খারাপ, এত উন্নত দেশ। আগে আমরা ধারণা আছে লন্ডন আমেরিকাতে গেলে গিয়েও পার, বিশেষ করে লন্ডনীয় হল দেশও হওয়ার পরে যে অহংকার আর বড়াইয়ের কিছু কিছু মানুষ সব সমান নয়। বাংলাদেশি পানি আতুল ইন্টান বোতলের পানি খাইন, আর খালি ডাস্ট ডাস্ট। যেদিকে যাও তোমরা এটা ময়লা, তোমরা ফ্রেশ না, এই না সেই না। বোঝা গেছে এইখান মনে হয় ব্যস্তর এক টুকরো হয়ে গেছে লন্ডন ইকান। কিন্তু এই করোনায় আমরা কত বড় শিক্ষা দিছে, বলে যদি আল্লাহর মায়া কোনো মানুষের প্রতি থাকে, যত হে ফরমালিন খাওক আর যত বিষাক্ত জিনিস খাওক, আল্লাহ যদি তারারে সেভ করিলায় তে ফরমালিনে তারারে হত্যা করতে পারতো না। আর যদি আল্লাহ না সেভ করে, তাইলে মাস্ক হোক আর ফ্রেশ হোক, হাজার সতর্কতা হোক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুক, আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষের বাঁচা সম্ভব নয়। ঠিক কিনা? এর লাগিরে ভাই চিন্তা করার দরকার যে লন্ডন এত উন্নত, যারা কোনো চিকিৎসা ব্যবস্থার অভাব নাই, সমস্ত দেশ লকডাউন, এক ঘর থেকে আরেক ঘর মানুষ যাইতে পারেন না। আমেরিকাতে তো সেম দশা, কিন্তু একটা গরিব রাষ্ট্র, আমরার পর্যাপ্ত কোনো কিছুর ব্যবস্থা নাই। আল্লাহ আমরারে মেহেরবানি করিয়া তান কুদরতি ভাবে এখনো আমরারে বালা রাখিলাইছেন। পড়ি আলহামদুলিল্লাহ। এরপরেও মানুষে বুঝে না, এখনো দিনী মাহফিল মানুষ হয় না। আল্লাহ কইরা শুক্রিয়া আদায় করো গিয়া দিনী মাহফিল বইয়া। শুক্রিয়া আদায় করলে আরো কদিন বালা রাখমু, আর না করলেও শাস্তি। কিন্তু এখন কিতা আমরা ব্যতিক্রম। প্রথমে করোনা হওয়ার পরে অনেক মানুষ দেখা গেল সরকারে হয় মসজিদও যাইও না, আমরা মসজিদের প্রতি ইলা যুগ, বোঝা গেছে আগুন ধরাই দিবা, মসজিদ খানে বন্ধ হইল, এই না সেই না। এখন মসজিদ খোলা হয়েছে, তার মসজিদে দেখেও নাই, হয়েছে নি? ও মাহফিল কোনোখানো নিষিদ্ধ হয়ে গেলে বোঝা যায় ইনো ইলা অবস্থা হইব, ইমান ইসলাম সারা গেছে কি। আর মাহফিল যেন আছে, ইনো মানুষ নাই। হ্যাঁ, কালকে ফেন্সুগঞ্জ গিলা চড়াতে মাহফিল আসলাম, মাহফিল বিরাট মাহফিল, অনেক মানুষ ওইসইন। কিন্তু আওয়ার পথে আরো কয়েক কিলোমিটার আগে দেখলাম আরেক মাহফিল, ইগু দিনই নাই, আরো জাতি। ইনো এক টুর্নামেন্টর ফাইনাল চলের, হিনতা কি মনে ইনো এক 10 গুণ বেশি মানুষ। হুক্কা নাউজুবিল্লাহ। আল্লাহ করোনা থেকে বাঁচাইয়া হেফাজত রাখছেন, নিয়তা করবার লাগি। এখনো যদি আমরা চিন্তা না করি মুসলমান, তাইলে আমরা অবস্থা বড় খারাপ হইব। আল্লাহ আমরা সহি সমুজ দান করুক। আল্লাহুম্মা আমিন।